দেখো আমরা এখানে বলছি কোশ্চেন নাম্বার 1 এটা নিউ সিলেবাসের জিএসসি তে কোশ্চেন নাম্বার 1 নম্বরের জন্য এই রুলস এবং এসএসসি কোশ্চেন নাম্বার 1 এবং 2 শুধু 1 এবং 2 নাম্বার কোশ্চেনের জন্য নয় আমি এটা ফিক্সড করে দিয়েছি 1 এবং 2 নাম্বার কোশ্চেন ঠিক আছে কিন্তু এখানে পজিশন অফ পার্টস অফ স্পিচের ধারাবাহিক নিয়মগুলো এখানে দেওয়া আছে তা আমরা প্রথমে করব নাউনের পজিশন কারণ ক্লাস 9 এবং 10 এর 1 নাম্বার কোশ্চেনে নাউন দিয়েও তোমাকে ফিল ইন দা গ্যাপ ফিল আপ করতে হয় অর্থাৎ 1 নাম্বার কোশ্চেনে আমাকে থাকবে কি নাউন থাকবে তারপরে আর্টিকেল থাকবে তারপরে প্রিপজিশন কনজাংশন থাকবে না প্রিপজিশন তারপরে হচ্ছে নাউন আর্টিকেল প্রিপজিশন এরপরে অ্যাডভার্ব এই চারটা দিয়ে তোমাকে ফিল ইন দা গ্যাপ ফিল আপ করতে হয় কথা বুঝছো কি তাহলে সেন্টেন্সে আমরা যদি জানি যে সেন্টেন্সে কোথায় কোথায় নাউন বসবে তাহলে কিন্তু 1 এবং 2 নাম্বার কোশ্চেন আমরা সঠিক জায়গায় কি বসাতে পারবো নাউন বসাতে পারবো এই নাউনের পজিশনগুলো আমি বারবার এই 1 নাম্বার কোশ্চেনের কোনো গাইড বা অন্য কোনো বই এক্সাক্ট কোনো নিয়ম রুলস এগুলো শীট দেয় নাই কিন্তু আমি এটা বারবার নিয়ে এটা পড়াশোনা করছি এবং পড়াশোনা করতেছি এখনো কালকেও চিন্তা করছি যে এই কোশ্চেনের জন্য ছাত্রছাত্রী কি রুলস পড়বে কোনটা পড়বে কিন্তু অন্যরা বলে যে এটা एग्जांपल গুলো পড়লেই হবে আচ্ছা एग्जांपल একটা एग्जांपल কমন পড়লো না তুমি 30টা एग्जांपल পড়ছো 40টা एग्जांपल পড়ছো কমন পড়লো না তখন তুমি কি করবা তাই না তো সেই ক্ষেত্রে সেটাকে সমাধান করার জন্যই এই 1 নাম্বার কোশ্চেনের রুলস এবং 2 নাম্বার কোশ্চেনের রুলস আমি বের করেছি দেখো নাউনের পজিশন বলা হচ্ছে কি বলা হচ্ছে নাউনের পজিশন ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে কি বসে নাউন বসে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন ফর্ম বসে তো ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসবে তার মানে কোশ্চেন নাম্বার 1 এ তোমার থাকবে দেখো educate is the backbone ঠিক আছে of a nation তাহলে educate educate মানে শিক্ষিত করা educate মানে কি শিক্ষিত করা তাহলে আমাদের আগে খেয়াল রাখতে হবে জায়গাটা কার নাউনের জায়গাটা কার নাউনের সেন্টেন্সে নাউন কোথায় কোথায় বসে ওই জায়গাগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে নাউনের জায়গায় তুমি কি বসাবা সবাই একটু বাবা প্লিজ একটু মনোযোগ দিয়ে শোনো এই ভার্বের পূর্বে জায়গাটা কার নাউনের তাহলে 1 নাম্বার কোশ্চেনে থাকবে এডুকেট কিন্তু এখানে গ্যাপ থাকবে কি থাকবে এখানে গ্যাপ থাকবে এটা থাকবে বক্সের মধ্যে আর বক্সের মধ্যে কিন্তু রুট শব্দ দেওয়া থাকবে কি শব্দ দেওয়া থাকবে রুট বক্সের মধ্যে রুট শব্দ কোনগুলো যেই শব্দগুলো বাংলা ভগ্নাংশের কোনো অর্থ হয় না অর্থাৎ যেগুলো ডিকশনারিতে প্রথম এসেছে তারপরে নাউন তৈরি করার জন্য সাবজেক্ট যুক্ত হয়েছে অ্যাডভার্ব তৈরি করার জন্য সাবজেক্ট যুক্ত হয়েছে প্রিফিক্স যুক্ত হয়েছে তাই আছে না তাহলে আমি যদি এখানে আমাকে 1 নাম্বার 2 নাম্বার কোশ্চেনে গিয়ে আগে খেয়াল করতে হবে জায়গাটা কার নাউনের কিভাবে বুঝলাম ভার্বের পূর্বে নাউন ফর্ম যদি ভার্বের পূর্বে নাউন ফর্ম হয় এখানে তো আমাকে নাউন ফর্ম থাকবে না রুট ফর্ম থাকবে বুঝতে পারছি কি তাহলে এই এডুকেট প্রথমে আমি এখানে চয়েস করে নিয়ে আসবো নিয়ে আসার পরে এটাকে আমি নাউন ফর্ম তৈরি করব এই এডুকেশন এই এডুকেটের নাউন ফর্ম হচ্ছে এডুকেশন এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার আপনি তো একটা শব্দ আমাকে দেখা দিলেন এটা নাউন ফর্ম দেখা দিলেন তাহলে এখানে অপরিচিত শব্দ অনেক আসবে সেই শব্দগুলোর আমি কিভাবে নাউন ফর্ম তৈরি করব আর নাউনের তো একটা সাফিক্স না যা আইওএন এই সাফিক্স এই শুধু কোন জায়গায় আইওএন আছে কোন জায়গায় এমইএনটি আছে
কোন জায়গায় NCE আছে, এর সাফিক্স, NESS আছে, TY আছে, কি কথা বলছে কি MENT আছে, এই সাবজেক্ট। এইজন্য তোমাকে সাফিক্স প্রিফিক্সের শীট, সাফিক্স প্রিফিক্সের অধ্যায়টা তোমাকে ভালো করে পড়তে হবে। যাদের কাছে এই শীট আছে তারা এই শীট নিবা, পড়বা, ঠিক আছে? আর আমার কাছে যেটা আছে তোমরা ওটা একটু দাম বেশি, পারসেন্টেজ তোমরা করে নিবা। তাহলে ওয়ার্ড ফরমেশন, এখন তুমি বলতে পারো সাফিক্স প্রিফিক্স করলে তোমার লাভটা কি? সাফিক্স প্রিফিক্স লাভটা হচ্ছে এই যে এডুকেট অর্থ তুমি জানলা, এডুকেট মানে শিক্ষা করা, আর এডুকেশন মানে শিক্ষা। এই যে ভোকাবুলারি তোমার যে কি হলো, ডেভেলপ হলো সাফিক্স প্রিফিক্স করা, এই কোশ্চেনটা আগে ছিল না, কিন্তু এখন এই কোশ্চেনটা দিচ্ছে, কারণ এই কোশ্চেনটা পড়লে ছাত্রছাত্রী কি হবে, ভোকাবুলারি দ্রুত বৃদ্ধি পাবে। ভোকাবুলারি আমি কথা বুঝতে পারছি কি? তাহলে তোমরা কি করবা, সাফিক্স প্রিফিক্স তোমাদের করতে হবে। আর সাফিক্স প্রিফিক্সের উপর তো তোমাদের একটা কোশ্চেনই আছে, তাই আছে না? তো আমার 1 নাম্বার এবং 2 নাম্বার কোশ্চেন যারা ভালোভাবে পড়তে পারবে, লিখতে পারবে, অ্যানসার করতে পারবে সাইলেন্টলি, তাদের অবশ্যই ফ্রি হ্যান্ড লেখার যোগ্যতা অর্জন হবে। বুঝতে পারছি? এরপরে দেখো 1 নম্বরে আমরা পাইলাম, 2 নম্বরে ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন ফর্ম বসে। ভার্বের পরে কি অবজেক্ট হিসেবে নাউন ফর্ম বসে। এখানে বলা হচ্ছে উই হ্যাভ টু লার্ন, আমরা আমাদের শিখতে হবে। এই যে এডুকেট, কি বললাম, উই হ্যাভ টু লার্ন। ধরো 1 নম্বর কোশ্চেন এখানে গ্যাপ থাকবে, তাহলে এখানেও তোমাকে কি বসাতে হবে, নাউন ফর্ম বসাতে হবে। কি বসাতে হবে, কি নাউন ফর্ম, এডুকেশন। কথা বুঝতে পারছি? আমি একটা দিয়ে বারবার তোমাদের দেখাইছি, কারণ তুমি জায়গাগুলো আগে চেনো, জায়গাগুলো চিনলে তুমি এখানে এই জায়গাটা কার, কিভাবে বুঝলা? লার্ন মানে শিক্ষা করা, লার্ন মানে কি শিক্ষা করা। তাহলে ভার্বের পরে নাউন ফর্ম বসবে। এখানে আমরা রুলসে মুখস্থ করলাম, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন ফর্ম বসে, ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন ফর্ম বসে। তাহলে অবজেক্টের জায়গায় কি বসবে, নাউন। সাবজেক্টের জায়গায় কি, সাবজেক্টের জায়গায় কি, অবজেক্টের জায়গায় কি, নাউন। এরপরে অ্যাডজেক্টিভের পরে নাউন ফর্ম বসে। অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন ফর্ম বসে, নাউন ফর্ম বসে। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তোমাকে চিনতে হবে। তাহলে অ্যাডজেক্টিভের কিছু সাফিক্স আছে, অ্যাডজেক্টিভের কি আছে, সাফিক্স আছে। যেমন IVE, অ্যাডজেক্টিভের সেটা কি সাফিক্স, সেটা কি সাফিক্স। বুঝতে পারছি? অ্যাডজেক্টিভ FUL, ফুল, এটা অ্যাডজেক্টিভের সাফিক্স। এরকম কিছু সাফিক্স আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাফিক্স দিয়ে তুমি নাউন তৈরি করতে পারবে না, নাউনের সাফিক্স দিয়ে তুমি অ্যাডজেক্টিভ তৈরি করতে পারবে না। সুতরাং আমাদের এই সাফিক্স প্রিফিক্স গুলো সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে, সাফিক্স পদে চিনতে হবে। এরপর দেখো সেন্টেন্সে অবজেক্টের পরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন ফর্ম বসে। সেন্টেন্সে এখন কমপ্লিমেন্টটা কি, কমপ্লিমেন্টটা কি? প্লেয়ার কাকে বলে, যে খেলে। ভালো করে মনে রাখো, প্লেয়ার কাকে বলে, যে খেলে। We made him captain. এটা কি সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, এটা কি ভার্ব, ভার্বের পরে এটা কি অবজেক্ট, ভার্বের পূর্বে যা থাকে সাবজেক্ট, ভার্বের পরে যা থাকে অবজেক্ট। এটা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার। কিন্তু সাবজেক্ট অবজেক্ট থাকার পরে, সাবজেক্ট অবজেক্ট থাকার পরে যেই ভার্ব অতিরিক্ত অবজেক্ট ছাড়া, অতিরিক্ত ওয়ার্ড ছাড়া অর্থ প্রকাশ করতে পারতেছে না, আমরা তাকে তৈরি করলাম, কি তৈরি করলাম, ক্যাপ্টেন তৈরি করলাম। এই ক্যাপ্টেন অতিরিক্ত কথা দরকার হচ্ছে না। তাহলে এই ক্যাপ্টেন, আমরা জানি অবজেক্ট থাকলেই ভার্ব অর্থ প্রকাশ করবে, কিন্তু অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না এমন কিছু ভার্ব আছে। ওই ভার্বের অতিরিক্ত অবজেক্টটাকেই বলা হয় কমপ্লিমেন্ট। অতিরিক্ত অবজেক্টটাকে কি বলা হয়, কমপ্লিমেন্ট। অতিরিক্ত অবজেক্টটাকে কি বলা হয়, অতিরিক্ত অবজেক্টটাকে কি বলা হয়,
কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে কি? যে সম্পূর্ণ ঘটাইলো। কমপ্লিমেন্ট মানে কি? যে সম্পূর্ণ ঘটাইলো সে হচ্ছে কমপ্লিমেন্ট। আমি বুঝতে পারছি কি? কমপ্লিমেন্ট বোঝো নাই? বাক্যে যে সমাপ্তি ঘটায়, কারণ অতিরিক্ত অবজেক্ট হিসেবে যে কাজ করে ওই অতিরিক্ত অবজেক্টটাকে কি বলে? কমপ্লিমেন্ট। আমরা তাকে তৈরি করলাম, অবজেক্ট দিছি, অর্থ প্রকাশ করার কথা কিন্তু অর্থ প্রকাশ করতে পারতাছে না। সুতরাং এই ক্যাপ্টেনটা হলো কি? কমপ্লিমেন্ট। অতিরিক্ত অবজেক্টটাই দ্বিতীয় অবজেক্টটাকে কি বলে? কমপ্লিমেন্ট বলে। এরপর দেখো আর্টিকেলের পরে নাউন ফর্ম বসে। আর্টিকেল পরে কি বসে? নাউন ফর্ম বসে। কারণ আর্টিকেল সর্বদা কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে। এরপর বলা হচ্ছে কি প্রিপজিশনের পরে নাউন ফর্ম বসে। এই এক নম্বরে যে কয়টা পজিশন দেওয়া আছে এই পজিশনগুলো কালকে তোমাদের